রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি না করায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে কন্টেম্প্ট পিটিশন দায়ের। ডিএ না মেটানোয় আরও বিপাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, জারি হতে পারে আর্থিক জরুরি অবস্থা। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি খবর, সেটি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের এবার নতুন মোড় নিতে চলেছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হতে চলেছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারী পরিষদ আদালত অবমাননার নোটিশ পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। তাদের এই পদক্ষেপের ফলে ডিএ মামলায় এক নতুন দিকে মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ডিএ 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা আগামী 26শে জুন শেষ হতে চলেছে, কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। কর্মচারী পরিষদের তরফ থেকে শ্রী দেবাশিস শীল জানিয়েছেন যে যদি নির্দিষ্ট দিনের মধ্যে রাজ্য সরকার তাদের প্রাপ্য ডিএ না মেটায় তাহলে তারা এক মুহূর্ত দেরি করবেন না। আর কর্মচারী পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে 26শে জুনের মধ্যে যদি ডিএ না মেটানো হয় তাহলে 27শে জুন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হবে। এই নোটিশের মাধ্যমে রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে তাদের বক্তব্য জানানোর জন্য। যদি সেই সময়ের মধ্যেও কোনো উত্তর না আসে তাহলে সরাসরি সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট পিটিশন দায়ের করা হবে। দেবাশিস বাবু আরও জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি 4 আগস্ট নির্ধারিত থাকলেও আদালত অবমাননার বিষয়টি তার আগেই উত্থাপন করা হতে পারে। সুপ্রিম কোর্ট 14 জুলাই খোলার পরেই এই মামলাটি দ্রুত শুনানির জন্য তোলার চেষ্টা করা হবে। কর্মচারী পরিষদ কোনোভাবেই তাদের অধিকার থেকে পিছিয়ে আসতে নারাজ। তাদের মূল উদ্দেশ্য হলো ডিএ যে কর্মচারীদের একটি আইনি অধিকার তা সুনিশ্চিত করা এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকর করা। এই আইনি লড়াইয়ের মাধ্যমে কর্মচারী পরিষদ শুধু তাদের বকেয়া আদায় করতে চাইছে না, বরং তারা ভবিষ্যতের জন্য একটি উদাহরণ তৈরি করতে চাইছে যাতে সরকারি কর্মচারীদের অধিকার সুরক্ষিত থাকে। তাদের এই কঠোর মনোভাব রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। একদিকে যখন রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বলছে, তখন অন্যদিকে কর্মচারীরা তাদের আইনি অধিকার ছাড়তে নারাজ। কর্মচারী পরিষদের এই আদালত অবমাননার নোটিশ পাঠানোর প্রস্তুতি রাজ্য এবং কর্মচারীদের মধ্যেকার সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই নোটিশের জবাবে কী পদক্ষেপ নেয় এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী রায় দেয়। সমস্ত সরকারি কর্মচারীরা এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন। অন্যদিকে ডিএ আটকাতে নবান্নের নতুন ছক, সংগ্রামী যৌথ মঞ্চের বিস্ফোরক অভিযোগ। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা নিয়ে টানাপোড়েন অব্যাহত। একদিকে যখন কর্মীরা তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে, ঠিক সেই সময়ই রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তার মতে ডিএ প্রদান প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করার জন্য নতুন কৌশল অবলম্বন করতে পারে রাজ্য সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাস্কর ঘোষ এই আশঙ্কা প্রকাশ করেন। তার মতে রাজ্য সরকার একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ নির্ধারিত তারিখের ঠিক আগে একটি ত্রুটিপূর্ণ ফাইল করার পরিকল্পনা করেছে। এই কৌশলটির মূল উদ্দেশ্য হলো সুপ্রিম কোর্ট যখন সেই ত্রুটি সংশোধনের নির্দেশ দেবে তখন রাজ্য সরকার আরও কিছুটা সময় পেয়ে যাবে। সাক্ষাৎকারে ভাস্কর ঘোষ কয়েকটি সম্ভাব্য কৌশলের কথা উল্লেখ করেছেন যা রাজ্য সরকার অবলম্বন করতে পারে বলে তিনি মনে করছেন। শেষ মুহূর্তে আবেদন, নির্ধারিত তারিখের ঠিক আগে আবেদন করে ইচ্ছাকৃতভাবে দেরি করানো যাতে আদালত ত্রুটি সংশোধনের জন্য বলে এবং রাজ্য সময় পেয়ে যায়। বকেয়ার পরিমাণ নিয়ে বিভ্রান্তি, কোনো কর্মীদের ডিএ প্রাপ্য এবং কত দিনের বকেয়া রয়েছে সেই বিষয়ে স্পষ্টীকরণ নামে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হতে পারে। ভাস্কর ঘোষের মতে আমলাদের একাংশ এই ধরনের কৌশল তৈরিতে সাহায্য করছেন। কিস্তিতে ডিএ প্রদানের প্রস্তাব, এমনও শোনা যাচ্ছে যে সরকার বকেয়া ডিএ 3টি কিস্তিতে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানাতে পারে। কর্মীদের প্রতি বার্তা ও আইনি লড়াইয়ের প্রস্তুতি, এই সমস্ত আশঙ্কার মধ্যেও কর্মীদের মনোবল না হারানোর আবেদন জানিয়েছেন ভাস্কর ঘোষ।
তিনি বলেন, রাজ্য সরকার যে পদক্ষেপই নিক না কেন তা শেষ পর্যন্ত কর্মীদের পক্ষেই যাবে। তার ধারণা, এর ফলে আদালত 50% ডিএ দেওয়ার নির্দেশও দিতে পারে এবং তা কঠোরভাবে কার্যকর করার কথাও বলতে পারে। সংগ্রামী যৌথ মঞ্চের মূল লক্ষ্য হল ডিএ কে কর্মীদের মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা। ভাস্কর ঘোষ আরও বলেন, আদালতের পাশাপাশি কর্মীদেরও নিজেদের একত্রিত শক্তি প্রদর্শন করতে হবে। প্রয়োজনে সরকারি দপ্তরে কাজ বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা তিনি বলেন। তার মতে, আদালতের বাইরের চাপও সমানভাবে জরুরি। এই কারণেই নবান্ন অভিযানের মতো কর্মসূচিকে সকলকে যোগ দিতে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ। ভাস্কর ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের মারাত্মক অভিযোগ এনেছেন। তার কথায়, সরকার সমর্থক কর্মচারী ফেডারেশনগুলিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, বাড়ির কাছে পোস্টিং, কাজের সময় অফিস থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে তাদের সন্তুষ্ট রাখা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার মতে, এই সংগঠনগুলি ডিএ প্রদানের প্রক্রিয়াকে বাধা দেওয়ার জন্য ভিতর থেকে কাজ করছে। রাজ্য জুড়ে বদলি প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি চলছে বলেও তিনি সরব হন। যে কোনো ধরনের বেআইনি নিয়োগ বা বদলির খবর থাকলে তা সামনে আনার জন্য তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন, যাতে সেই বিষয়গুলি জনসমক্ষে জানা যায়। সব মিলিয়ে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন এক নতুন মোড় নিয়েছে। একদিকে আইনি লড়াই এবং অন্যদিকে রাজপথের আন্দোলন, এই দুয়ের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ে মরিয়া কর্মীরা। এখন দেখার আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে গড়ায়। পাশাপাশি পশ্চিমবঙ্গ শিক্ষক বদলি প্রক্রিয়ার নতুন নির্দেশিকা, জেনে নিন বিস্তারিত। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর শিক্ষকদের উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়ার জন্য 17 জুন 2025 একটি গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরের শিক্ষকদের জন্যই প্রযোজ্য এবং এটি বদলির আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা করবে। অনেক সময় দেখা যায় শিক্ষকরা বদলির জন্য আবেদন করার পর বিভিন্ন প্রযুক্তিগত বা পদ্ধতিগত কারণে আটকে যান। নতুন নির্দেশিকা এই সমস্যার সমাধানে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে। যদি কোনো শিক্ষক মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করে থাকেন কিন্তু পার্টনার শিক্ষকের কাছ থেকে সাড়া না পান, তাহলে এখন থেকে ডিপিএসসি বা ডিআই সেই আবেদনটি বাতিল করে আবেদনকারীর প্রোফাইল আনলক করে দিতে পারবেন। এর ফলে আবেদনকারী নতুন করে আবেদন করতে পারবেন। এমনকি যদি যুগ্মভাবে আবেদন করার পরও বদলির অর্ডার বা সুপারিশপত্র জারি না হয়ে থাকে, তাহলেও সেই আবেদনটি আনলক করা সম্ভব হবে। কোন কর্তৃপক্ষ আনলক করবেন? আবেদন আনলক করার দায়িত্ব নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষকদের জন্য একই জেলার মধ্যে বদলির ক্ষেত্রে ডিপিএসসি এবং ভিন্ন জেলার মধ্যে বদলির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আবেদন আনলক করবে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই দায়িত্বে থাকবে, যদি সুপারিশপত্র বা বদলির অর্ডার জারি না হয়ে থাকে।